নমস্কার, আমি বিমল শাস্ত্রী বলছি। জ্যোতিষশাস্ত্রের মধ্যে বিবাহের যোগ যেমন প্রচুর আছে, আবার অনুরূপভাবে ডিভোর্সের যোগও বা সূত্রও প্রচুর আছে। তার মধ্যে আমি আজকে একটাই সূত্র বলবো, মানে একটা গ্রহকে কেন্দ্র করে এই যোগটা, ডিভোর্সের যোগ কিভাবে তৈরি হচ্ছে সেটা আপনাদের জানাচ্ছি। ভিডিওটা খুবই ছোট্ট, মন দিয়ে পুরোটা দেখুন, বুঝতে পারবেন। আর ভিডিওটা ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন, আর চ্যানেলটাকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে সাধারণ মানুষ এরকম ছোটোখাটো তথ্য জানতে পারে এবং তাদের সমাধানের উত্তর যদি জানতে চায় আমাকে যেন তারা অবশ্যই তাদের জন্ম বৃত্তান্ত দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করে। অতি অনায়াসে তাদের এই তথ্যগুলোর উত্তর আমি দেওয়ার চেষ্টা করব 2-1 দিনের মধ্যে। যাই হোক, ডিভোর্সের যোগ একটি গ্রহকে কেন্দ্র করে কিভাবে গড়ে উঠছে, সেই গ্রহটা হচ্ছে রবি। এরকম প্রচুর গ্রহ আছে, কয়েকটা গ্রহ আছে, সে পরে আমি দফায় দফায় বলবার চেষ্টা করব। যখন যেরকম দর্শক বন্ধুরা আমাকে কমেন্ট করে, সেই কমেন্টের থেকেই আমি উৎসাহিত হয়ে যাই এবং তার বিষয়কে আমি খুঁজে নেই যে কোন বিষয়টা নিয়ে ভিডিও করলে ভালো হয়। তা আমি এরকম ডিভোর্সের ব্যাপারে বেশ কয়েকটা সূত্র আছে, শতাধিক আছে, নানান রকমের অ্যাঙ্গেল থেকে দেখতে গেলে প্রচুর ডিভোর্সের সব সূত্র, ফর্মুলা বা যোগ নানান রকম আছে। তার মধ্যে বেশ কয়েকটা অশুভ গ্রহ আছে, তার মধ্যে শনি আছে, রবি আছে, রাহু আছে, মঙ্গল আছে। এবার লগ্ন সাপেক্ষে কে কার শুভ অশুভ সেগুলো জানতে হয়। যাই হোক, যার যেই লগ্নই হোক না কেন, সেই লগ্নের থেকে সপ্তম ঘরে যদি রবি থাকে, আমি শুধু এই রবিকে কেন্দ্র করেই বলবো, যদি রবি থাকে, রবি থাকলে কি ডিভোর্স হয় কি হয় না, এটা একজন জানতে চেয়েছে, তাই এই ভিডিওটা বানালাম। তা সপ্তম ঘরে যদি রবি থাকে এবং সেটার সত্যি খুব অশুভ ব্যাপার, দাম্পত্য জীবনকে ছারখার করে। যদি ওই রবি, জানতে হবে যে ওই রবি যদি সেইটা তার শত্রু ক্ষেত্র হয় বা নিচস্থ হয় এবং সেখানে যদি রাহু, মঙ্গল, শনির দৃষ্টি থাকে বা তারা অবস্থান করে, তবেই সেই যোগটা আরও প্রবল মারাত্মক হয়ে যায়। সেখানে যদি বৃহস্পতি বা শুক্রর মতন শুভ গ্রহ, অর্থাৎ বিবাহকারক গ্রহ যদি দৃষ্টি না দেয়, তবেই কিন্তু এই শুধুমাত্র রবি যদি ওই সব জায়গায় অশুভ গ্রহদের সাথে অবস্থান বা সম্পর্ক করে বসে থাকে, তাহলে এই ডিভোর্সের যোগ অবশ্যই হবে। তবে সেই দশা অন্তর্দশাতে হয় বা যেই গ্রহদের সাথে সম্বন্ধ করেছে তাদেরও যদি দশা অন্তর্দশা চলে, তখনই কিন্তু এই যোগটা হবে। এই সপ্তমে রবি আছে কিনা জানতে গেলে আপনারা আপনাদের বার্থ চার্টে দেখবেন, লগ্নের ঠিক অপোজিট ঘরটাতে রবি বা বুধ বা যে কোনো, রবি বুধ ন্যাচারালি একসাথেই থাকে, যদি একাও থাকে বা কোনো গ্রহ যদি থাকে, সেই ঘরটা লগ্ন সাপেক্ষে দেখতে হবে, সে তার শত্রু গ্রহ না মিত্র গ্রহ, এইগুলো এইভাবে ক্যালকুলেশন করে দেখতে হবে আপনাদের। যদি বুঝতে না পারেন আমাকে জানাবেন, আমি জানিয়ে দেবো। আর আর এর সাথে আরেকটা ব্যাপার জানতে হবে, সেটা হচ্ছে যদি ওই সপ্তম ঘরে রবি তো রয়েছেই, তার সাথে যদি বৃহস্পতি আর শুক্রের দৃষ্টি থাকলো না, তাহলে অশুভ গ্রহরা তাদের দৃষ্টি দিল বা অশুভ গ্রহর সাথে বসে রইল, সেই ক্ষেত্রে ডিভোর্সের যোগ মারাত্মক। আবার কারোর ক্ষেত্রে দেখা গেল অশুভ গ্রহর দৃষ্টি আছে বা একসাথে বসে আছে, বা যে কোনো রকমের একটা শনি, রাহু, মঙ্গল এদের সাথে তাদের একটা যোগ আছে এবং বৃহস্পতি শুক্রের সাথেও একটা দৃষ্টি বিনিময় হয়েছে, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে ডিভোর্সের যোগ অতটা মারাত্মক হবে না, কিন্তু বেড সেপারেশনটা তাদের মধ্যে হবে। হয়তো তারা আলাদা আলাদা থাকতে পারে বা বিচ্ছিন্ন হয়ে থাকতে পারে, কিন্তু একটা জীবনের তিক্ততা তাদের মধ্যে আসবেই। কারণ রবি হচ্ছে ইগোর সমস্যা তৈরি করে, উভয়ের মধ্যে একগুঁয়েমি জেদি ভাব, মানে একে অন্যের কথা তারা সহ্য করতে পারে না, এরকম একটা ব্যাপার তৈরি হয়। এবং
যে জাতক জাতিকার থাকবে তার আর জীবন সঙ্গী বা সঙ্গিনীর সাথে এই ধরনের সম্পর্ক তৈরি হবেই। এটা একদম অঙ্কের মতন মিলবে। আপনারা দেখবেন, আপনারা আপনাদের বার্থ চার্ট যদি দেখেন, বুঝতে পারেন, তখন আমাকে জানাবেন। আর না বুঝতে পারলেও আমাকে জানাবেন, আপনাদের জন্ম তারিখ দিয়ে জানাবেন, এটা জানিয়ে দেওয়া যাবে। নমস্কার। আজ একটুখানি, ভালো লাগলে একটু সাপোর্ট করবেন।